বর্তমানে রাজনীতিতে টকশোতে লক্ষ্য করা যাচ্ছে জামাতের কোনো সমালোচনা করতে না পেরে তারা জামাতের ওয়েলফেয়ার পলিটিক্স যে সমাজসেবামূলক কর্মকাণ্ডের যে সমালোচনা করতেছে। তারা বোঝাতে চাচ্ছে এটা কাজগুলো হচ্ছে রাষ্ট্রের, জামাত কেন ব্যক্তিগতভাবে করে জনগণের সমর্থন আদায় করতেছে, এটা রাষ্ট্র করবে। তাহলে আপনার এটা আমরাও স্বীকার করি রাষ্ট্রের কাজ, কিন্তু রাষ্ট্র যেখানে ব্যর্থ, রাষ্ট্র যে কাজগুলো করতে পারতেছে না, তাহলে ওই সুবিধাগুলো তো আমরা মানুষ হিসাবে আমাদের মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করা হয়। এই কারণেই জামাত ইসলাম এই ওয়েলফেয়ার কাজগুলো সম্পন্ন করে থাকে। আপনাদের তো উল্টো সমালোচনা না করে অ্যাপ্রিসিয়েট করা উচিত, এবং আপনাদেরও যা আছে সেটা নিয়েই জনগণের দোরগোড়ায় পৌঁছে যাওয়া উচিত। কিন্তু আপনারা নিজেরাও পৌঁছতে চাচ্ছেন না এবং অন্যকেও পৌঁছতে দিচ্ছেন না, সমালোচনা করতে। ভাই, সমালোচনার জন্য সমালোচনা করেন না, সমালোচনা করবেন যথোপযুক্ত যে কোনো অকারেন্সের থেকে মানুষকে ফিরিয়ে রাখার জন্য, এবং ভালো কাজে আপনারা সমালোচনা না উৎসাহ দিবেন। তা গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ ভাই তিনিও বলেছেন এটা কাজ রাষ্ট্রের। আমরা স্বীকার করি না, তো স্বীকার করি এটা রাষ্ট্রের, অস্বীকার করার কিছু নেই। কিন্তু রাষ্ট্র ব্যর্থ হলে সে কাজ তো জনগণের করতে হবে। আপনার যেমন অপরাধ প্রবণতার যখন বিচার না হয়, তখন মানুষ সে সমাজে অপরাধ বিশৃঙ্খলা বেড়ে যায়। তারপরে এই অপরাধ কমানোর জন্য মানুষ যখন কোর্টের দ্বারস্থ হয়, বিচার না পায়, তখন গ্রাম্য সালিসির কাছ থেকে বিচার প্রত্যাশা করে। তখন গ্রাম্য সালিসিদের একটা দৌরত্ব তৈরি হয়ে যায়। এদের গ্রাম্য সালিসির কাছে মানুষ দ্বারস্থ হয়। এটা দ্বারস্থ হয় কখন? যখন আদালত তাদেরকে প্রপার সেবা দিতে পারছে না, আইনি সহায়তা দিতে পারছে না, তখন। কিন্তু তেমনি রাষ্ট্র যখন মানুষের নাগরিক সুবিধা, মৌলিক চাহিদা মেটাতে ব্যর্থ হয়, তখন রাজনৈতিক যে দলগুলোর কিছু ওয়েলফেয়ার কর্মকাণ্ড পরিচালনা করা উচিত। না হলে জনগণ তাদের সেবা থেকে বঞ্চিত থাকবে। যেমন অনেক জায়গায় রাস্তা খানাখান্দ, মানে গাঁথা গর্ত থাকে, এবং অনেক সময় কালভার্ট, ব্রিজ ভাঙ্গা থাকে, ক্ষেত্রে মানুষের যাতায়াতে অসুবিধা হয়। সেগুলো যদি একটু মেরামত করে দেওয়া যায়, তাহলে তো একটু মানুষের সুবিধা হয়। তাহলে আপনারা এগুলোটাকে দেখতেছেন উল্টো নির্বাচনী প্রচারণা। জামাত ইসলাম নির্বাচনমুখী দল, নির্বাচনমুখী প্রচারণার অংশ হিসেবেও যদি এটা ধরা হয়, সেক্ষেত্রেও এটা তো একটা সামাজিক কাজ, এটা তো যে কোনো নাগরিক করতে পারে। এটা কেন রাজনৈতিক দলেরই করতে হবে এমন তো নয়। আমরা রাজনীতি করি, রাজনৈতিক দলের হিসাবেও করতে পারি, এবং ব্যক্তি নাগরিক হিসাবেও আমার এটা দায়িত্ব, আমি নাগরিক হিসাবেও করতে পারি। এখন আপনি এটাকে যদি সমালোচনা করতেই চান, যে কোনো ওয়েতে করতে পারেন। এটা হলো তাহলে আপনার মানসিকতার সর্বনিম্ন স্তরটা বোঝা যাবে, আপনার কত ছোট মানসিকতা নিয়ে চলাফেরা করেন এটা বোঝা যায়। টকশোতে উপস্থাপক